গাইস প্রথমে ভিডিওটা দেখো, তারপর এর ভারী কমেন্ট পড়বো। আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই ভিডিওটা আমি অজু ছাড়াই দেখলাম, আমার কি কোনো সমস্যা হবে? नहीं। আপু মনে হয় জান্নাত থেকে এসেছে, তাই না? খালি কমেন্ট পড়বো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। না কান্না করে হাসে। ভুল জায়গায় চলে আসছে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? বারুণদের সেখানে আপনার উপরে ময়লা থাকে না? আল্লাহ আপনাকে শিখতে সুবিধা হয়। উপরের দিকে নিয়ে যাক ভাই। কাজ করে স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ঝাঁটা বিটা রুটি। এই জন্যই তো আমার রুটি ফুলে না, আজ থেকে ঝাঁটা দিয়ে রুটি বানাতে হবে। এই পিঠার নাম হচ্ছে হগা পিঠা, যেই পিঠা ছাড়া আমাদের বিজয় উৎসব অসম্পূর্ণ। হেই এভরিওয়ান, আমাদের চাকমা আদিবাসীদের বিজয় উৎসব আর মাত্র 10 দিনের মতো বাকি। আর আমাদের বিজয় উৎসবের মেইন ডিশ পাজন, পিঠা এন্ড পায়েস। আর আজকে আমি বানাবো বিনি হগা পিঠা। নিয়েছি বিনি চাউল, কলা, নারকেল এন্ড আলাদা ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিচ্ছি আমি এখানে গুচ্ছে সংগ্রহ করছি আমি। এন্ড পিঠা তৈরি করার জন্য আমি এখানে নারকেল, কলা এন্ড গুচ্ছে দিলাম। এই সিডস গুলা দেওয়ার ফলে পিঠার স্মেল দ্বিগুণ হয়ে যাবে। আমি খানোর পরে এবার রেডি করার পালা। এইটা অ্যাকচুয়ালি এই ডিজাইনটার জন্য হোগা বলা হয়। সেইটা হচ্ছে কলসির নিচের অংশটুকু। এটার মাধ্যমেই মূলত পিঠাগুলাকে রান্না করা হবে। সো রান্না করার প্রসেসিংটাও কিন্তু একদমই ভিন্ন রকম। এইভাবে 1 আওয়ারের মতো রান্না করার পরে ফাইনাল লুক দেখেন আমার বিজয় স্পেশাল হোগা পিঠা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। শাওয়া পিঠা কবে বানাবেন? আপু শাওয়া পিঠা বানানোর রেসিপি দেন। খাওয়া দাওয়া হয়েছে? এই তো খাওয়া দাওয়া করলাম, তুমি করছো? আমি বললাম ভিডিও কল দিই, কি বললাম? তুমি আমারে দেখবা কেন? আমি তোমার কি হয়েছে তুমি আমারে দেখবা? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ছেলে অভিনয় সেরা রে। নারী কত সুন্দর অভিনয় করে। भारी मिस्टेक हो गया सर। ওনাকে মা হওয়ার তৌফিক দান করুক, আমিন। গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে।